হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, 1 তারিখে আমরা কোথায় গিয়েছিলাম তো সেটাই তোমাদেরকে দেখাবো। আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম, বাইকে করে গিয়েছিলাম। তো ওখান থেকে কোথায় গিয়েছিলাম তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো দেখতে থাকো কোথায় যাচ্ছি, কি করছি। অনেকটা দূরেই গিয়েছিলাম, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কোথায় গিয়েছিলাম 1 তারিখ। আর তোমরা তো জানোই ভালো মতন 1 তারিখ সব জায়গায় ভিড় হয়। প্রথমে বলেছিলাম বকখালি যাব, তো ভাবলাম না, বকখালি খুব ভিড় হবে, আগে একবার গিয়েছিলাম তো যাব না। তারপর ভেবেছিলাম ক্ষীরাইতে যাব, তাও ভাবলাম যে না থাক, ক্ষীরাইতে যাব না। তারপর লাস্টে ডিসাইড হলো এখানে যাব। তো কোথায় যাচ্ছি আর কি করব, কোথায় যাব, কোথায় কি করব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা একদমই স্কিপ করো না। কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে দেখো, দুধারেই হচ্ছে ফুলের গাছ। এরা সব না ফুল গাছ, এমনি বাঁশ গাছ, এগুলো দেখো সব ফুল গাছ। আর অনেক ধরনের, মানে সব ধরনের গাছ এরা বিক্রি করে। এদের এখান থেকে গাছ পাইকারি হিসাবে হোক, একটা হোক, এইভাবে নিয়ে যায় সবাই কিনে। তো দেখো দুধারেই গাছ, কলা গাছও পর্যন্ত বিক্রি করে ওরা, জানো। কলা গাছ, জাম জাম গাছ, মানে যত প্রকারের গাছ আছে, এই দেখো কত সুন্দর সুন্দর গাছ, সব এরা বিক্রি করে। আর এখানে আসলে সব সময় এই গাছগুলো দেখতে পাওয়া যায়। খুব সুন্দর সুন্দর সব ধরনের গাছ আছে। বাঁশ গাছও পর্যন্ত বিক্রি করে, জানো। মানে অনেক ধরনের গাছ, দেখো নারকেল গাছ, সব গাছ বিক্রি করে। কিছু কিছু গাছ এমনি লাগানো আছে, আর সব গাছ এখানে ওরা সেল করে। আর দেখে খুব ভালো লাগলো। আর এই যে ট্রাকে করে যাচ্ছে সব বাজনা বাজিয়ে, ওরা যাচ্ছে ওই যে বড় কাছারিতে। তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে বড় কাছারি বাবা মন্দিরে গিয়েছিলাম আমরা ভাইয়ের বিয়ে দিতে। তো ওখানেই যাচ্ছে। আমাদের এখানে বড় কাছারি বাবা না খুব জাগ্রত, তোমাদেরকে তো বলেছিলামই। তো এখানে যায় সবাই যাদের নতুন বেবি হয়, তো তারা ওই যে চুল ফেলতে যায় না, তো ওইখানে পুজো দেয় গোপালকে দিয়ে। ওরা ওখানে চুল ফেলায় ঠাকুরকে, আর গোপাল পুজো দেয়, আর ওখানে মানত করে আসে। তো ওটা খুব জাগ্রত মন্দির। এই দেখেছো দুধারে গাছ, এগুলো সব মানে মশারি দিয়ে ঢাকা, সব গাছ বিক্রি করে এরা। দুধারে পুরো পরিবেশটা কীরকম লাগছে তোমাদের অবশ্যই আমাকে জানাবে। আমার তো খুব ভালো লাগে, এখানে আসলে এই পরিবেশটা আমার খুব ভালো লাগে। যেহেতু আমরা শহরের দিকে থাকি, অতটা এরকম গাছগাছালি বেশি দেখা যায় না। তাও আমরা যেখানে থাকি না, সেখানে গাছগাছালিটা আছে, তাও মানে অতটা নেই। আর এখানকার মতন তো নেই, এখানে পরিবেশটা খুব ভালো লাগে আমার। এই যে দেখেছো সব গাছ এরা সেল করে। তো তোমরা যদি গাছ কেউ কেনো বা গাছ মানে চাষ করো বা গাছ লাগাতে চাও, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দেবো কোথায় এটা। দেখো কত রকমের, সব রকমের, তোমরা যে গাছ চাইবে, যেরকম টাইপের গাছ চাইবে তারা সব দিয়ে দেবে। সেরকম টাইপেরই দিয়ে দেবে, তোমরা যেরকমভাবে চাইবে। দেখেছো, তোমাদেরকে বললাম না, এই যে নারকেল গাছও ওরা সেল করে, সব ধরনের গাছ। তো তোমরা যদি গাছ কেনো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দেবো। এই যাচ্ছি, অনেকটাই দূরের রাস্তা, বাইক রেখে আবার আর অন্যদিকে যেতে হবে। পরিবেশটা কীরকম লাগছে শুধু একবার আমাকে বলবে। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এই দেখো পিকনিকে যাচ্ছে এরা। 1 তারিখে তো সবাই পিকনিকে যাচ্ছিলো। আমরা যেদিকে গেছিলাম সেখানেও তো অঢেল পিকনিকে বসেছে, মানে অনেকে পিকনিকে এসেছে। তো তোমরা অবশ্যই জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে, রান্নার ভিডিও কীরকম লাগছে, এরকম ঘোরার ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর এখানে দেখো কাঠের দোকান, এখানে ওই খাট, এই ছোট চৌকি, সিংহাসন সব কিছু বিক্রি হয়, তৈরি করে বিক্রি হয়। দেখেছো ছোট ছোট সিংহাসন, বড় বড় সিংহাসন, সবই কাঠের। এই দেখো নদীর পাড়ে চলে আসলাম। তোমরা অবশ্যই একটু একটু হয়তো বুঝতে পারবে না, যেহেতু আমরা এদিক দিয়ে অন্যদিকে যাব। তো নদীর পাড়ে এসেছি, তো এখান থেকে কোথায় যাই তো তোমরা অবশ্যই দেখতে থাকো। এই দেখো এটা একটা মন্দির, জাগ্রত মন্দির। এইখানে না হয়, মেলা হয়। দেখো মেলার প্রস্তুতি চলছে, মেলা হবে আর কিছুদিন পরেই। জানি না এখন মেলা বসে গেছে কিনা।
তো ভেবেছিলাম এই মেলায় একবার যাব, দেখি গিয়ে খোঁজ নেব, মেলা যদি বসে বা উঠে যায় তো আর কিছু করার নেই, যদি বসে তাহলে অবশ্যই যাব একবার। দেখো কি সুন্দর নৌকাগুলো। তো তোমাদের নদীর ধার কিরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লাগে, তোমরা দেখেছো আমার বেশিরভাগ ভিডিও নদী, মানে হচ্ছে নদীকে নিয়ে, নদীতে আমি একটু ঘুরতে যেতে ভালোবাসি। এখানে একটা কীর্তন হচ্ছিল, মানে কীর্তন মানে পুজো টাইপের হচ্ছিল, আর এখানে দেখো ইট ভাটা, ইট তৈরি হচ্ছে। এই যে এখানেও ইট তৈরি হচ্ছে সব, ওইদিকেও ইট তৈরি হচ্ছে। এদিকে কি ইট, মানে ইটটা বালি, মানে নদীর ধার তো এখানে ইট বালির দাম খুব কম, বালিও এখানে থাকে, এখান থেকে অনেকে বালি নিয়ে যায়, ইট নিয়ে যায়। দেখো চারিদিকে ইট, দেখেছো ইট ভাটা এখানে, পুরো নদীর ধার এটা। দেখেছো কত লোক পিকনিক করছে নদীর ধারে, অনেক লোক, মানে 1 তারিখ তো পুরো ভরে গেছিলো। আর এখানে অনেক ছোট বড় রিসর্ট আছে, মানে পিকনিক স্পট আছে, মানে ছোট ছোট বাংলো টাইপের আছে, তো পিকনিক করা যায়, আবার নদীর ধারেও পিকনিক করা যায়, যে যেরমভাবে পিকনিক করতে চায়। তো রাস্তাগুলো কীরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এই জায়গায় ঘুরতে আসতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলো, আমি তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দেবো, কীভাবে আসতে হবে আর কোথায় জায়গাটা, সব কিছুই বলে দেবো। দেখেছো ওই একটা লঞ্চ আছে না, ওটা মনে হয় বাংলাদেশ থেকে আসছে জানো, ওরকমই মনে হলো। এই দেখো কত লোক পিকনিক করছে, দেখো আগে পিকনিকের একটা গাড়ি দাঁড়িয়ে পড়েছে, তো ওই জন্য আমরা ঠিক যেতে পারছিলাম না। এই দেখো এসে গেছি, বাইক রেখে চলে এসেছি, বাইক হচ্ছে যেখানে দাঁড়ায় সেখানে বাইক রেখে দিয়ে চলে এসেছি, এই লাইনে দাঁড়িয়ে আছি। আর ওই দেখো নদী, নদী থেকে নৌকা আসছে, নৌকা বলতে এই যে নৌকাতে উঠে গেছি, দেখো নৌকাতে উঠে গেছি। কোথায় যাচ্ছি অবশ্যই দেখাবো, আমার তো প্রথমবার আমি যাচ্ছি, আমার খুব ভালো লেগেছে জায়গাটা, তো কোথায় যাচ্ছি অবশ্যই দেখাবো। আর আমাদের এই নৌকাতে না ক্যাম্পের ওই ছেলেমেয়েরা, অনেক ক্যাম্পের ছেলেমেয়েরা উঠেছে, মানে ওরা মনে হয় মানে ট্রেনিং থেকে বাড়ি ফিরছে মনে হয়, ওরকমই হবে। এই যে নৌকাতে বসে গেছি, নৌকা ছেড়ে দিয়েছে। দেখো এই কাকুটা না কি একটা ভারী জিনিস ওঠাচ্ছিল, ওটাকে না আমি ঠিক নাম জানি না, দাঁড় মনে হয়, ওটা ওঠাচ্ছিল। দেখো তোমরাও দেখতে পারবে কি ওঠাচ্ছে, এই দেখো। ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে, ওরাও নৌকার জন্য দাঁড়িয়ে আছে, আর আমরা নৌকাতে উঠে গেছি। একটা নৌকাতে 50 জন করে নেয়। কি ভালো লাগছিল সেদিন, দেখো কি দারুণ লাগলো, কত বছর পর নৌকাতে উঠলাম, অনেক বছর পর নৌকাতে উঠেছি। এমনি লঞ্চে উঠেছি, দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে যাওয়ার সময় লঞ্চে উঠেছি, কিন্তু এই নৌকা করে যাওয়াটা না অনেক বছর পর উঠলাম। ওখানে লঞ্চ ঘাটটা ভেঙে গেছে বলে তাই লঞ্চ চলছে না, নৌকাই চলছে, মানে নৌকা বলতে দাঁড়টা বা নৌকা না, মানে দাঁড় যে ইয়ে করে সেই নৌকা না, এই ইঞ্জিনেই চলছে নৌকাটা। আর এই দেখো এই যে লঞ্চ, এইটা হচ্ছে বাংলাদেশ থেকে মনে হয় আসছিল। আর ঢেউগুলো দেখেছো কি সুন্দর লাগছে, তোমাদের সাথে শেয়ার করলাম ঢেউটাও, কি ভালো লাগছে না দেখতে। ওই যে বাংলাদেশের লঞ্চটা,
ওটা লঞ্চ না ডুবুরি, মানে কি একটা বলে জানো জানো, আমি নামটা ভুলে গেছি। বাংলাদেশ থেকেই আসছে মনে হয়, আমার যতটা মনে হলো। তোমরা যদি জানো তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, যদি আমি ভুল বলে থাকি। আমি অতটা বুঝতে পারছি না, যদি তোমরা জেনে থাকো ওটা কি, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এই যে 58 গেট, আমরা 58 গেটে এসেছি। তো তোমরা যদি জানো 58 গেটটা কোথায়, বা তোমরা যদি এসে থাকো 58 গেটে, তো তোমরা তো জানোই 58 গেটে কি আছে কীরকম। আর যদি না এসে থাকো তাহলে অবশ্যই একবার এসে দেখো, খুব ভালো লাগবে আশা করি। মানে পরিবেশটা খুব ভালো 58 গেটে। মানে আমরা এদিক দিয়ে বুরুল দিয়ে এসেছি। এই যেখানে হচ্ছে টিকিট কাউন্টার, 10 টাকা করে টিকিট। কি বললো? এবার আমরা ওখান থেকে হেঁটে যাবো। অনেকে টোটো করে যাচ্ছে, তো আমার বরকে বললাম আমি টোটো করে যাবো। বলছে টোটো করে যাবে যখন তাহলে ঘুরতে এসছো কেন, হেঁটে হেঁটে চলো। হ্যাঁ, বললাম ঠিক আছে তাহলে হেঁটে হেঁটেই চলো। এই দেখো এখানে ফুচকা বসেছে, অনেকে পিকনিকে। এই দেখো এই মাটির ইয়েটা দেখছো কি দারুণ না দেখতে। এখানে নাকি গুড় জাল দেয়, আমি তো কোনো দিন দেখিনি, এই ফার্স্ট টাইম দেখছি, তাই তোমাদেরকেও দেখালাম। তোমরা যদি দেখে থাকো তা অবশ্যই আমাকে বলো, মানে কি গুড় জাল দেয়। দেখো মেলা মতন বসেছে এখানে, আর কত লোকজন এসেছে দেখেছো, সবাই পিকনিক করতে এসেছে। এই যে সব ধরনের সব কিছু নিয়ে বসেছে। আর ওই যে নদীর ধারে মেলায় এসেছে, আর ওই যে গুড়ও বিক্রি করছে। আমরা এখান থেকে গুড় নিয়েছিলাম, তো গুড়ও বিক্রি করছে। আর এই দেখো খেলনাগুলো কি সুন্দর। বললাম আমাকে একটা খেলনা কিনে দিতে, দিল না। যাই হোক, এই দেখো আমরা আরেকটা জায়গায় চলে এসেছি। এখানে না একটা ছোট্ট করে ছোট্ট মতন চিড়িয়াখানা আছে। তো ওর মধ্যে হরিণ আর শুধু পাখি আছে। তো ভাবলাম থাক, হরিণ আর পাখি দেখার জন্য যাব না, হরিণ আর পাখি তো দেখেছি চিড়িয়াখানায় গিয়ে, থাক এমনি ঘুরি। দেখো অনেকটা বড় জায়গা, জানো তো, অনেকটা বড় জায়গা। এখনও অনেক জায়গায় কাজ চলছে। দেখো কি সুন্দর জায়গাটা, খুব ভালো লাগছে। তোমরা অবশ্যই একবার ঘুরে আসতে পারো, খুব ভালো লাগবে তোমাদের। আর যারা গেছো তারা তো জানোই খুব ভালো জায়গা। আমি তো ফার্স্ট টাইম গেছি, জানি না সবার ভালো লেগেছে, কিন্তু আমার কিন্তু খুব ভালো লেগেছে। এই যে ওই ধারে হচ্ছে যেই পাঁচিলটা দেখতে পাচ্ছ, ওই ধারে হচ্ছে ওই বললাম না ময়ূর, এই ময়ূর বলছি কেন, হরিণ ঠরিণ আছে। আর এই ধারে হচ্ছে সবাই পিকনিক করছে। এইদিকে পিকনিক কেউ করছে না, এটা আলাদা দিক। আর যেদিকে পিকনিক করছে ওটা হচ্ছে আলাদা জায়গা। এই দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে। তো তোমরা অবশ্যই জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে, আর এই ঘোরার ভিডিওটা কীরকম লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। গোলাপটা দেখো কি সুন্দর লাগছে। একটা তুলে আনতাম, কিন্তু ওখানে লেখা ছিল দেখো কিন্তু তোলা বারণ। তা বললাম থাক, তুলবো না, কি দরকার। ফুলের জায়গায় সুন্দর, তুলে নিলে তো আবার মুচড়ে যাবে। এই যে দেখো গুড় নিতে এসছি, বললাম না যে একটা জায়গায় এসছি গুড় নেব। এই যে গুড় বিক্রি করছে, দেখো গুড়, এটা হচ্ছে নলেন গুড়। হাতে নিয়ে একটু দেখো। আর ওই যে সেম উনুনটা, ওখানে ওরা গুড় জাল দেয়। পরিবেশটা কি সুন্দর লাগছে না, আমার তো খুব ভালো লেগেছে পরিবেশটা। আর ওই যে পাটালি গুড়, আমি বললাম একটুখানি আমাকে দেবে, আমি একটু খেয়ে দেখবো। তা দিচ্ছিল ওই দিদিটা। এই যে আমরা বোতলে নিয়ে নিচ্ছি 500 বোতল। ওনারা বড় বোতলে দিচ্ছিল, তা বললাম থাক, ওদের বোতল নষ্ট না করে আমার বোতল আছে জলের বোতল, আমি ওই বোতলে নিয়ে নিই। তো নিয়ে নিলাম।
তো পরিবেশটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব খুব ভালো লেগেছে। আমি যদি সুযোগ পাই আবার আরেকবার যাব। দেখো কি সুন্দর লাগছে না পরিবেশটা। এই যে এখানে গুড় পাওয়া যায়, যদি নিতে চাও এই নাম্বারটা দিয়ে রেখে দিয়েছি, নাম্বারটা তোমরা স্ক্রিনশট মেরে ফোন করে নিয়ে নিতে পারো। দেখো ওখানে দূরে কত বক বসে আছে, কি ভালো লাগছে না দেখতে। নদীর ধারে আমার তো খুব ভালো লাগে। আর এই যে একটা জিনিস, এটা হচ্ছে মালাই আইসক্রিম মনে হয়, এই আইসক্রিমটাও খেয়েছি। এটা একবার আমি দীঘায় গিয়ে খেয়েছিলাম, আর এখানে একবার খেলাম। ঠান্ডা প্রচুর আমার লেগেছিল, কিন্তু তারপরও আমি দেখে আর লোভ সামলাতে পারলাম না, আমি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে 20 টাকা, একটা আছে 30 আর একটা 20। 30 টাকাটা হচ্ছে চকলেট সিরাপ দিয়ে। ওই যে আমি তোমাদেরকে দেখালাম যে ওই গাছের মধ্যে কি বেঁধে রেখেছে, ওটা হচ্ছে রসের জন্য।